রাসূলুল্লাহ সমীপে কুরাইশ প্রতিনিধি দুজন সম্মানিত এবং প্রতাপশালী বীর অর্থাৎ উমাহ বিন আব্দুল মুত্তালিব এবং উমর বিন খাত্তাব রাত মুসলিম হওয়ার পর থেকে মুশরিকগণের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের মাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং মুসলিমদের সঙ্গে আচরণের ব্যাপারে পাশবিকতা ও মাতলামির স্থলে বিচার বুদ্ধির প্রয়োগ দৃষ্টিগোচর হতে থাকে। এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ কে তার প্রচার এবং তাবলীগের কর্ম থেকে নিবৃত্ত করার জন্য কঠোরতা এবং নিষ্ঠুরতা অবলম্বনের পরিবর্তে তার সঙ্গে সদাচার করা এবং অর্থ, ক্ষমতা, নেতৃত্ব, নারী ইত্যাদি যোগান দেয়ার প্রস্তাবের মাধ্যমে তাকে প্রচার কাজ থেকে নিবৃত্ত করার এক নয়া কৌশল প্রয়োগের মনস্থ করে। কিন্তু সেই হতভাগ্যদের জানা ছিল না যে সমগ্র পৃথিবী যার উপর সূর্য উদিত হয় দাওয়াত ও তাবলীগের তুলনায় খড়কুটারও মর্যাদা বহন করে না। এ কারণে এ পরিকল্পনায়ও তাদের অকৃতকার্য ও বিফল হতে হয়। ইবনে ইসহাক ও ইয়াইদ বিন জিয়াদের মাধ্যমে মুহাম্মদ বিন কাব কুরাইর এ বর্ণনা উদ্ধৃত করেন যে আমাকে বলা হয় যে উতবাহ বিন রাবিয়াহ যিনি গোত্রীয় ছিলেন একদিন কুরাইশগণের বৈঠকে বললেন, ওই সময় রাসূলুল্লাহ মাসজিদুল হারামের এক জায়গায় একাকী অবস্থান করছিলেন। হে কুরাইশগণ, আমি মুহাম্মদ এর নিকট গিয়ে কেনই বা কথোপকথন করব না এবং তার সামনে কিছু উপস্থাপন করব না। হতে পারে যে তিনি আমাদের কোনো কিছু গ্রহণ করে নিবেন। তবে যা কিছু তিনি গ্রহণ করবেন তাকে তা প্রদান করে আমরা তাকে তার প্রচারাভিযান থেকে নিবৃত্ত করে দেব। এটা হচ্ছে সে সময়ের কথা যখন হামাহ মুসলিম হয়ে গিয়েছিলেন এবং মুশরিকগণ দেখছিল যে মুসলিমদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মুশরিকগণ বলল, আবুল ওয়ালিদ, আপনি যান এবং তার সাথে কথাবার্তা বলুন। এরপর উতবাহ সেখান থেকে উঠে গিয়ে রাসূলুল্লাহ এর নিকট বসল এবং বলল, ভ্রাতুষ্পুত্র, আমাদের গোত্রে তোমার মর্যাদা ও স্থান যা আছে এবং বংশীয় যে সম্মান আছে তা তোমার জানা আছে। এখন তুমি নিজ গোত্রের নিকট এক বড় ধরনের ব্যাপার নিয়ে এসেছ যার ফলে গোত্রভুক্ত বিভিন্ন লোকজনদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। ওদের বিবেকবুদ্ধিকে নির্বুদ্ধিতার সম্মুখীন করে ফেলেছ। তাদের উপাস্য প্রতিমাদের এবং তাদের ধর্মের দোষত্রুটি প্রকাশ করে মৃত পূর্বপুরুষদের কাফের সাব্যস্ত করছ। এসব নানা সমস্যার পরিপ্রেক্ষিতে আমি তোমার নিকট কয়েকটি কথা পেশ করছি। তার প্রতি মনোযোগী হও। এমনটি হয়তো বা হতেও পারে যে কোনো কথা তোমার ভাল লাগবে এবং তুমি তা গ্রহণ করবে। রাসূলুল্লাহ বললেন, আবুল ওয়ালিদ বল, আমি তোমার কথায় মনোযোগী হব। আবুল ওয়ালিদ বলল, ভ্রাতুষ্পুত্র, এ ব্যাপারে তুমি যা নিয়ে আগমন করেছ এবং মানুষকে যে সব কথা বলে বেড়াচ্ছ তার উদ্দেশ্য যদি এটা হয় যে এর মাধ্যমে তুমি কিছু ধনসম্পদ অর্জন করতে চাও, তাহলে আমরা তোমাকে এত বেশি ধনসম্পদ একত্রিত করে দেব যে তুমি আমাদের সব চাইতে অধিক ধনসম্পদের মালিক হয়ে যাবে। কিংবা যদি তুমি এটা চাও যে মানমর্যাদা, প্রভাব প্রতিপত্তি তোমার কাম্য, তাহলে আমাদের নেতৃত্ব তোমার হাতে সমর্পণ করে দিব এবং তোমাকে ছাড়া কোনো সমস্যার সমাধান কিংবা মীমাংসা আমরা করব না। কিংবা যদি এমনও হয় যে তুমি রাজা বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে আমাদের সম্রাটের পদে অধিষ্ঠিত করে দিচ্ছি। তাছাড়া তোমার নিকট যে আগমন করে সে যদি জিন কিংবা ভূতপ্রেত হয় যাকে তুমি দেখছ অথচ নিজে নিজে তার কুপ্রভাব প্রতিহত করতে পারছ না, তাহলে আমার তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এবং তোমার পূর্ণ সুস্থতা লাভ না হওয়া পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় করা প্রয়োজন আমরাই তা করতে প্রস্তুত আছি। কেননা কখনো কখনো এমনও হয় যে জিনভূতেরা মানুষের উপর প্রাধান্য বিস্তার করে ফেলে এবং এজন্য চিকিৎসার প্রয়োজনও হয়ে দাঁড়ায়। উতবাহ এক নাগারে এসব কথা বলতে থাকল এবং রাসূলুল্লাহ গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকলেন। যখন সে তার কথা বলা শেষ করল তখন নাবী কারীম বললেন, আবুল ওয়ালিদ, তোমার বলা কি শেষ হয়েছে? সে বলল, হ্যাঁ। নাবী বললেন, বেশ ভালো, এখন আমার কথা শোনো। অর্থ হামিম, এ বাণী আল্লাহ এর তরফ থেকে নাজিলকৃত এমন একটি কিতাব যার বিশুদ্ধভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কুরআন, যা আরবি ভাষায় অবতারিত জ্ঞানী লোকদের জন্য উপকারী। এটা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক, কিন্তু অধিকাংশ লোকই মুখ ফিরিয়ে নিল। সুতরাং তারা শুনেই না এবং তারা বলে, যে কথার প্রতি আপনি আমাদের ডাকেন সে ব্যাপারে আমাদের অন্তর পর্দাবৃত। ফুসসিলত 4:1-5। রাসূলুল্লাহ পাঠ করতে থাকেন এবং উতবাহ নিজ দোয়াক পশ্চাতে মাটির উপর রাখা অবস্থায় তাতে ভর দিয়ে শ্রবণ করতে থাকে। যখন নাবী সিজদার আয়াতের নিকট পৌঁছে গেলেন
তখন সিজদা করলেন এবং বললেন, আবুল ওয়ালিদ, তোমাকে যা শ্রবণ করানোর প্রয়োজন ছিল তা শ্রবণ করেছ, এখন তুমি যান এবং তোমার কর্ম জানে। উতবাহ সেখান থেকে উঠে সোজা তার বন্ধুদের নিকট চলে গেল। তাকে আসতে দেখে মুশরিকগণ পরস্পর বলাবলি করতে থাকল, আল্লাহর শপথ, আবুল ওয়ালিদ তোমাদের নিকট সেই মুখ দিয়ে আসছে না যে মুখ নিয়ে সে গিয়েছিল। তারপর আবুল ওয়ালিদ যখন তাদের নিকট এসে বসল তখন তারা জিজ্ঞেস করল, আবুল ওয়ালিদ, পিছনের খবর কি? সে বলল, পিছনের খবর হচ্ছে আমি এমন এক কথা শুনেছি যা কোনোদিনই শুনিনি। আল্লাহর শপথ, সে কথা কবিতা নয়, জাদু নয়। হে কুরাইশগণ, আমরা কথা মেনে নিয়ে ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। আমার মতো হচ্ছে ওই ব্যক্তিকে তার অবস্থায় ছেড়ে দাও, সে পৃথক হয়ে থেকে যাক। আল্লাহর কসম, আমি তার মুখ থেকে যে বাণী শ্রবণ করলাম তা দ্বারা অতিশয় কোনো গুরুতর ব্যাপার সংঘটিত হয়ে যাবে। আর যদি তাকে কোনো আরবি হত্যা করে ফেলে তবে তো তোমাদের কর্মটা অন্যের দ্বারাই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এ ব্যক্তি যদি আরবিদের উপর বিজয়ী হয়ে প্রাধান্য বিস্তারে সক্ষম হয় তাহলে এর রাজত্ব পরিচালনা প্রকৃতপক্ষে তোমাদেরই রাজত্ব হিসেবে গণ্য হবে। এর অস্তিত্ব বা টিকে থাকা সব চাইতে বেশি তোমাদের জন্যই মঙ্গলজনক হবে। লোকেরা বলল, আবুল ওয়ালিদ, আল্লাহর কসম, তোমার উপরও তার জাদুর প্রভাব কাজ করেছে। উতবাহ বলল, তোমরা যাই মনে করো না কেন, তার সম্পর্কে আমার যা অভিমত আমি তোমাদের জানিয়ে দিলাম। এখন তোমরা যা ভালো মনে করবে তাই করবে। অন্য এক বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে নাবী কারিম যখন তিলাওয়াত আরম্ভ করেছিলেন তখন উতবাহ নীরবে শুনতে থাকে। তারপর রাসূলুল্লাহ যখন এ আয়াতে কারিমা পাঠ করেন 1-3, এরপরও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো, আমি তোমাদের অকস্মাৎ শাস্তির ভয় দেখাচ্ছি, আদ ও সামুদের উপর নেমে আসা অকস্মাৎ শাস্তির মতো। ফুসসিলাত 4:1-3। এ কথা শোনো মাত্রই উতবাহ ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল এবং এটা বলে তার হাত রাসূলুল্লাহ এর মুখের উপর রাখল যে, আমি আল্লাহর মাধ্যম দিয়ে এবং আত্মীয়তার প্রসঙ্গটি স্মরণ করিয়ে কথা বলছি যে এমনটি যেন না করা হয়। সে এ ভয়ে ভীত হয়ে পড়েছিল যে প্রদর্শিত ভয় যদি এসেই যায়। এরপর সে সমবেত মুশরিকগণের নিকট চলে যায় এবং তাদের সঙ্গে উল্লেখিত আলাপ আলোচনা করে। রাসূলুল্লাহ এর সাথে কুরাইশ নেতৃবৃন্দের কথোপকথন। কুরাইশগণ উত্তরূপ উত্তরকে একেবারে নিরাশ হয়ে যায়নি, কেননা তিনি তাদেরকে স্পষ্ট করে কিছু বলেননি, বরং উতবাহকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন মাত্র। অতঃপর উতবাহ সেখান হতে ফিরে এসেছে। ফলে কুরাইশ নেতৃবৃন্দ পরস্পরে যাবতীয় বিষয়াদি সম্পর্কে পরামর্শ ও চিন্তাভাবনা করল। অতঃপর একদিন সে তার পরিবার পর কাবাহর সম্মুখে একত্রিত হয়ে রাসূলুল্লাহকে ডেকে পাঠালেন। তিনি দ্রুত সেখানে হাজির হলেন এমন মনে করে যে তাতে হয়তো কোনো কল্যাণ রয়েছে। যখন তিনি তাদের মাঝে আসন গ্রহণ করলেন তারা উতবাহর অনুরূপ প্রস্তাব পেশ করল। তাদের ধারণা ছিল যে সেদিন উতবাহ একা একা প্রস্তাব করাতে মুহাম্মদ সম্মত হয়নি, তবে সবাই সম্মিলিতভাবে প্রস্তাব করলে মেনে নেবেন অবশ্যই। কিন্তু তার প্রস্তাব শোনার পর রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার ব্যাপারে এসব কি বলছ? আমি তোমাদের নিকটে কোনো সম্পদ ও মর্যাদা চাই না, তোমাদের নিকট কোনো রাজত্ব চাই না। তবে আল্লাহ তাআলা আমাকে তোমাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তার পক্ষ হতে আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। আর আমাকে এ মর্মে নির্দেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদেরকে ভালো কর্মের উত্তম ফলাফলের শুভসংবাদ দেই এবং অন্যায় ও পাপকর্মের শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করি। সুতরাং আমি তোমাদের নিকট আমি রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছি এবং সৎ উপদেশ প্রদান করছি। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা যদি তোমরা মেনে নাও তাহলে দুনিয়া ও আখিরাতে এর ভালো পরিণাম ভোগ করবে। আর যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তবে আমার ও তোমাদের মধ্যে আল্লাহর ফায়সালা না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে যাব। তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গিয়ে আরেক পদক্ষেপ গ্রহণ করল। তা হল তারা রাসূলুল্লাহ এর কাজে দাবি জানালো যে নাবী যেন তাদের জমিন থেকে পাহাড়সমূহ দূরীভূত করে দেন, তাদের জমিন প্রশস্ত করে দেন। অতঃপর সেই জমিনে ঝর্ণা ও নদন্দী প্রবাহিত করে দেন। আর তিনি যেন তাদের মৃতদেরকে জীবিত করে দেন, বিশেষ করে কুসাই বিন কিলাবকে। তিনি এসব কর্ম সম্পাদন করলেই কেবল তারা ঈমান আনবে। তাদের এ কথার জবাবে রাসূল পূর্বের ন্যায় জবাব দিলেন। এরপর তারা আবার অন্য একটি বিষয় উত্থাপন করল। তারা বলল, নাবী যেন তার প্রভুর নিকট একজন ফেরেশতাকেও নাবী করে পাঠান যিনি মুহাম্মদ এর দাবিকে সত্যায়ন করবে।
আর আল্লাহ তাআলা যেন তাকে বাগবাগিচা, ধনসম্পদ ও স্বর্ণের অট্টালিকা প্রদান করেন। এবারও রাসূল একই জবাব দিলেন। অতঃপর তারা চতুর্থ একটি বিষয় উপস্থাপন করল, মুহাম্মদ যেহেতু তাদের শাস্তির ভয় দেখায় সুতরাং কুরাইশরা নাবী এর কাছে আয়াব আনয়ন করার দাবি জানাল এবং এও বলল তাদের উপর যেন আকাশ হয়ে পড়ে। আল্লাহ তাআলা যথাসময়ে এটা সম্পাদন করবেন। শেষ পর্যায়ে তারা ভীষণ হুমকি দিল, এমনকি তারা বলল, আমরা তোমাকে সহজে ছেড়ে দেব না, এতে হয় আমরা তোমাকে শেষ করব অথবা আমরা নিঃশেষ হব। তাদের এ ধরনের ধমকি শোনার পর রাসূলুল্লাহ অত্যন্ত চিন্তান্বিত হয়ে স্বীয় পরিবারবর্গের নিকটে ফিরে গেলেন। রাসূলুল্লাহ কে হত্যার ব্যাপারে আবু জাহলের অস্বীকার। রাসূলুল্লাহ যখন কুরাইশ নেতৃবৃন্দের নিকট হতে ফিরে আসলেন, তখন সকাল হলে আবু জাহল তার ঘোষণার অনুরূপ এক খণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ এর অপেক্ষায় বসে থাকল। রাসূলুল্লাহ যথানিয়মে আগমন করলেন এবং সালাতে রত হলেন। কুরাইশগণও সেখানে উপস্থিত হয়ে আবু জাহলের কথিত কাণ্ড দেখার জন্য অপেক্ষামান রইল। যখন রাসূলুল্লাহ সিজদায় গমন করলেন তখন আবু জাহল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল, কিন্তু নিকটে পৌঁছে পরাস্ত সৈনিকের মতো সবেগে পশ্চাৎসরণ করল। এ সময় তাকে অত্যন্ত বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল। এদিকে কুরাইশগণের মধ্য থেকে কিছু সংখ্যক লোক দ্রুত তার নিকট এগিয়ে আসে এবং বলতে থাকে, আবুল হাকাম, ব্যাপারটি হল কি? কিছুই যেন বুঝে উঠছি না। সে বলল, আমি রাত্রিবেলা যা বলেছিলাম তা করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন তার নিকটে গিয়ে পৌঁছলাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল। হায় আল্লাহ! কখনো আমি এমন মস্তক, এমন ঘাট এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হল সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাকও বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, উষ্ট্রের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিবরাইল। আবু জাহল যদি আমার নিকট যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হয়ে যেত। সামঞ্জস্য বিধানের চেষ্টা ও কিছু ছাড় দেয়া। কুরাইশগণ বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা, ভীতি প্রদর্শন, হুমকিধমকি দিয়েও ব্যর্থ হল এবং আবু জাহল যে ন্যাক্কারজনক সংকল্প গ্রহণ করেছিল তা বিফল হল। তখন তারা সমস্যা থেকে উত্তরণের নতুন কৌশল অবলম্বনের চিন্তাভাবনা করল। তাদের মনে এ ধারণা ছিল না যে মুহাম্মাদ সত্য নাবী নয়, বরং তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। সূরা ১-৪ আয়াত। কাজেই তারা সিদ্ধান্ত নিল যে দ্বীনের বিষয়ে মুহাম্মাদের সাথে কিছু সমতা আনয়ন এবং পন্থা অবলম্বনের। রাসূলুল্লাহকে কিছু বিষয় পরিত্যাগ করতে বলার চিন্তাভাবনা করলেন। এতে তারা ধারণা করল যে তারা এবার একটা প্রকৃত সিদ্ধান্তে আসতে পেরেছে, যদিও রাসূলুল্লাহ সত্য বিষয়ের প্রতি আহ্বান করে থাকেন। ইবনে ইসহাক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ কাবাহ গৃহ তাওয়াফ করছিলেন, এমতাবস্থায় আসওয়াদ বিন মুত্তালিব বিন আসাদ বিন আব্দুল উযা, ওয়ালিদ বিন মুগিরা, উমাইজা বিন খালাফ এবং আশ বিন ওয়াইল শাহমি তার সামনে উপস্থিত হলেন। এরা সকলেই ছিলেন নিজ নিজ গোত্রের প্রধান। তারা বললেন, হে মুহাম্মদ, এসো। তুমি যে মাবুদের উপাসনা কর আমরাও সে মাবুদের উপাসনা করি, এবং আমরা যে মাবুদের উপাসনা করি তোমরাও সে মাবুদের উপাসনা কর। এরপর দেখা যাবে, যদি তোমাদের মাবুদ কোনো অংশে আমাদের মাবুদ চেয়ে উন্নত হয় তাহলে আমরা সেই অংশ গ্রহণ করব, আর যদি আমাদের মাবুদ কোনো অংশে তোমার মাবুদ চেয়ে উন্নত হয় তাহলে সেই অংশ গ্রহণ করবে। এ প্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সম্পূর্ণ অবতীর্ণ করেন, যার মধ্যে জলদগম্ভীর সুরে ঘোষণা করা হয়েছে যে, বল, হে কাফিররা, তোমরা যার ইবাদত কর আমি তার ইবাদত করি না। আল কাফিরুন ১09 ১-২-১। আবদ বিন হুমায়েদ ও অন্যান্য হতে একটি বর্ণনা এভাবে রয়েছে যে মুশরিকগণ প্রস্তাব করল যে, যদি আপনি আমাদের মাবুদকে গ্রহণ করেন তবে আমরাও আপনার আল্লাহর ইবাদত কর। ২ ইবনে জারির এবং তাবারানীর এক বর্ণনা রয়েছে যে মুশরিকগণ নাবী কারীম এর নিকট প্রস্তাব উত্থাপন করেছিলেন যে, যদি তিনি ১ বছর যাবৎ তাদের মাবুদের প্রভুর পূজা আর্চনা করেন তাহলে তারা নাবী এর প্রভু প্রতিপালকের ইবাদত উপাসনা করবে। বল, ওহে নবীরা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার আদেশ করছ? জুমার ৬-৪ আয়াত।
আল্লাহ তাআলা তাদের এহেন হাস্যকর কথার এমন স্পষ্ট ও দৃঢ় জবাব দেওয়ার পরও মুশরিকরা বিরত হল না, বরং আরও অধিক হারে এ ব্যাপারে প্রচেষ্টা করতে থাকল। এমনকি তারা এ দাবি করল যে মুহাম্মদ যা নিয়ে এসেছে তার কিছু অংশ যেন পরিবর্তন করে। তারা বলে, এটা বাদে অন্য আরেকটা কুরআন আন কিংবা ওটাকে বদলাও। সূরা ইউনুস ১-৫ আয়াত। আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করে তাদের দাবিকে প্রত্যাখ্যান করেন। আল্লাহ তাআলা আরও বলেন, বল, আমার নিজের ইচ্ছেমতো ওটা বদলানো আমার কাজ নয়, আমার কাছে যা ওয়াহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক অতি বড় বিভীষিকার দিনে আমি শাস্তির ভয় করি। সূরা ইউনুস ১-৫ আয়াত। আর এরকম কাজের মহাদুর্ভোগ সম্পর্কে সতর্ক করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমার প্রতি যে ওয়াহী করেছি তা থেকে তোমাকে পদস্থলিত করার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি করেনি, যাতে তুমি আমার সম্বন্ধে তার অর্থাৎ নাইলকৃত ওয়াহীর বিপরীতে মিথ্যা রচনা কর, তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিত। আমি তোমাকে দৃঢ় প্রতিষ্ঠিত না রাখলে তুমি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকেই পড়তে। তুমি তা করলে আমি তোমাকে এ দুনিয়ায় দ্বিগুণ আর পরকালেও দ্বিগুণ আয়াবের স্বাদ আস্বাদন করাতাম। সে অবস্থায় তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। সূরা বানী ইসরাইল ৭-৩-৭-৪ আয়াত। কুরাইশদের হতভম্বতা, প্রাণান্তকর প্রচেষ্টা এবং ইহুদিদের সাথে মিলে যাওয়া। কুরাইশদের সর্বপ্রকার উদ্যোগ যখন ব্যর্থ হল তখন কুরাইশদের কাছে অন্ধকার নেমে আসল। হতভম্ব হয়ে গেল তারা। এমন অবস্থায় তাদের মধ্যেকার অন্যতম শয়তান নায়ের বিন হারিস একদিন কুরাইশগণকে আহ্বান জানিয়ে বললেন, ওহে কুরাইশ ভাইগণ! আল্লাহর শপথ, তোমাদের সম্মুখে এক মহা দুর্যোগপূর্ণ সময় উপস্থিত হয়েছে, অথচ তোমরা আজ পর্যন্ত এর কোনো প্রতিকার কিংবা প্রতিবাদ কোনটাই করতে পারনি। মুহাম্মাদ যখন তোমাদের মধ্যে যুবক ছিল তখন সকলের প্রিয় পাত্র ছিল, সবার চেয়ে সত্যবাদী ও বিশ্বাসী ছিল। এখন যখন তার কান ও মাথার মধ্যেকার চুল সাদা হতে চল, অর্থাৎ বয়স বৃদ্ধি পেয়ে মধ্য বয়সে পৌঁছল, এবং তোমাদের নিকট কিছু বাণী ও বক্তব্য উপস্থাপন করল, তখন তোমরা বলছ যে সে একজন জাদুকর। না, আল্লাহর শপথ, যে জাদুকর নয়। আমরা জাদুকর দেখেছি, তাদের ঝাড় ফুঁক ও গিরাবন্দিও দেখেছি, কিন্তু এর মধ্যে সে রকম কোনো কিছুই দেখছি না। তোমরা বলছ যে সে একজন কাহিন, কিন্তু তাকে তো কাহিন বলেও মনে হয় না। আমরা কাহিন দেখেছি তাদের অসার বাগাড়ম্বর, উল্টোপাল্টা কাজকর্ম এবং বাকচাতুর্য, কিন্তু এর মধ্যে তেমন কিছুই দেখি না। তোমরা বলছ সে কবি, কিন্তু তাকে কবি বলেও তো মনে হয় না। আমরা কবি দেখেছি এবং কাব্যধারা, হাজয়, রাজ্য ইত্যাদিও শুনেছি, কিন্তু মুহাম্মাদ এর কাছে যা শুনেছি কোনোদিন কারো কাছেই তা শুনিনি। তার কাছে যা শুনেছি তা তো অদ্ভুত জিনিস। তোমরা তাকে বলছ পাগল, কিন্তু তাকে পাগল বলার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আমরা তো অনেক পাগলা দেখেছি তাদের উল্টোপাল্টা কাজকর্ম, শুনেছি তাদের অসংলগ্ন ও অশ্লীল কথাবার্তা এবং আরও কত কিছু, কিন্তু এর মধ্যে তেমন কোনো ঘটনাই কোনোদিন দেখিনি। ওহে কুরাইশগণ! আল্লাহর শপথ, তোমরা খুব কঠিন অবস্থার মধ্যে নিপতিত হয়েছ। খুব ভালোভাবে চিন্তাভাবনা করে পরিত্রাণের পথ খোঁজ করো। কুরাইশগণ রাসূলুল্লাহ এর সত্যবাদিতা, ক্ষমাশীলতা, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি যাবতীয় কঠিন চ্যালেঞ্জের মুখে টিকে থাকা, সকল প্রকার প্রলোভনকে প্রত্যাখ্যান, প্রত্যেক বালামসিবতে ইস্পাত কঠিন দৃঢ়তা ও অনমনীয়তা প্রত্যক্ষ করল, তখন মুহাম্মদ এর সত্যিকার নাবী হওয়ার সপক্ষে তাদের সন্দেহ আরও ঘনীভূত হল। ফলে তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা রাসূলুল্লাহ এর সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করার নিমিত্তে ইহুদিদের সাথে মিলিত হল। নায়ের বিন হারিসের পূর্বোক্ত নসিহত শ্রবণ করে তারা তাকে ইহুদিদের শহরে যাওয়ার জন্য অনুরোধ করল। সুতরাং সে ইহুদি পণ্ডিতদের নিকটে আসলে তারা তাকে পরামর্শ প্রদান করল যে তোমরা তাকে ৩টি প্রশ্ন করবে। প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দিতে পারলে বোঝা যাবে সে সত্যিকার নাবী, আর উত্তর দিতে না পারলে বোঝা যাবে এটা তার নিজস্ব দাবি। যে ৩টি বিষয়ের প্রশ্ন করার জন্য পরামর্শ প্রদান করা হল তা হচ্ছে: ১. তোমরা তার কাছে প্রথম যুগের সেই যুবকদের সম্পর্কে জানতে চাবে যে তাদের অবস্থা আপনি বর্ণনা করুন, কেননা তাদের বিশ্বাসটা নিতান্তই আশ্চর্যজনক ও রহস্যে ঘেরা। ২. তোমরা তাকে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবে যে পৃথিবীর পূর্ব হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছিল। তার খবর কি?
3 তোমরা তাকে রূহ বিষয়ে জিজ্ঞেস করবে যে, রূহটা মূলত কি জিনিস? অতঃপর নায়ের বিন হারিস মক্কায় ফিরে এসে বলল, আমি তোমাদের নিকট এমন বিষয় নিয়ে এসেছি যা আমাদের এবং মুহাম্মাদের মধ্যে ফায়সালা করে দেবে। এরপর সে ইহুদি পণ্ডিতগণ যা বলেছে তা তাদের জানিয়ে দিল। কথামতো কুরাইশগণ রাসূলুল্লাহ কে উক্ত 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার কয়েকদিন পর সূরাহ কাহফ অবতীর্ণ হয়, যে সূরাহতে সেইসব যুবকদের ঘটনা বর্ণিত হয়েছে। তারা হল আসহাবে কাহফ, সারা পৃথিবী সফরকারী ব্যক্তি হল জুল কারনাইন। আর রূহ সম্পর্কে নাইল হয় সূরাহ বানী ইসরায়েল। ফলে কুরাইশদের কাছে এ বিষয় সুস্পষ্ট হয়ে যায় যে মুহাম্মাদ সত্য ও হকের উপর প্রতিষ্ঠিত। কিন্তু তা সত্ত্বেও সীমালঙ্ঘনকারীরা তা প্রত্যাখ্যান করে বসে। এ হচ্ছে কুরাইশগণ কর্তৃক রাসূলুল্লাহ এর দাওয়াত মোকাবেলা করার সামান্য চিত্র। বাস্তব কথা হল তারা রাসূলুল্লাহের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে সর্বপ্রকারের চেষ্টা চালিয়েছে। তারা এক স্তর থেকে অন্য স্তর, এক প্রকার থেকে অন্য প্রকার, কঠিন হতে নম্র, নম্র হতে কঠিন, তর্কবিতর্ক হতে আপোসরফা, মীমাংসা হতে আবার তর্কবিতর্ক, ধমকি প্রদান হতে মুখ ফিরিয়ে নেয়া, তারা প্রলোভন দেখাত। তাতে কাজ না, তারা কখনো কোনো প্রতিশ্রুতি দিত অতঃপর মুখ ফিরিয়ে নিত। তাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যেন তারা একবার সামনে অগ্রসর হচ্ছে আবার পিছনে হটছে। তাদের কোনো স্থিরতা নেই আর নেই কোনো প্রত্যাবর্তন স্থল। তাদের এরকম বিভিন্নমুখী কর্মতৎপরতার দাবি ছিল যে এর মাধ্যমে ইসলামী দাওয়াত স্তব্ধ ও বন্ধ হয়ে যাবে এবং কুফরি প্রাধান্য পাবে। কিন্তু বাস্তব অবস্থা হল তাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা, কর্মতৎপরতা, উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হল। শেষ পর্যন্ত তাদের হাতে একটি হাতিয়ার বাকি থাকল, তা হল অস্থারণ। তবে অস্থারণ কেবল মুসিবতে বৃদ্ধি করে না, বরং ভিত্তিমূলকে নড়বড়ে করে দেয়া। ফলে তারা এখন কি করবে ভেবে না পেয়ে পেরেশান হয়ে গেল।